Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. I am Indranil and today I am going to discuss about West Bengal PSC Civil JEE previous year question and detailed solution. This is the second part of this video segment, consists of 20 technical questions of 2018 WBPSC Civil JEE paper. And before starting my video, I would like to request all of you, please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. আরেকটা কথা তোমাদের বলে দিই, ডেসক্রিপশন বক্সে WBPSC সিভিল জেইর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও আদার্স ভিডিওসের মধ্যে WBPSC সিভিল এই তার লিঙ্ক পেয়ে যাবে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এই তার লিঙ্ক পেয়ে যাবে এবং মহাত্মা গান্ধী নারেগা সিভিল কন্ট্রাকচুয়াল এই তারও লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question says that the minimum height of a headroom is, headroomer minimum height কত হবে? The correct answer for this question will be option number A, which is 2.1 meter. Okay, A will be the right option, 2.1 meter. The headroom is the space that lies between the head and sill of a doorway or between the ceiling and floor. You can see in the right hand side diagram, এ তোমরা দেখতে পারো what is the headroom. Headroom is the space that lies between head and sill of a doorway or between the ceiling and floor, and the minimum height of a headroom should be 2.1 meter. Proceeding to the next question. Which of the following foundation is used for weaker soil? যেখানে উইকার সয়েল রয়েছে বা মাটির বিয়ারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা যেখানে কম রয়েছে সেখানে আমরা কোন ধরনের ফুটিং আমরা ইউজ করব? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অল অফ দিস। উই উইল ইউজ or we can use column footing, grillage footing or wrapped footing. Okay, so D will be the right option. Proceeding to the next question. Unless otherwise specified, thickness of plaster should be kept. যখন কিছু স্পেসিফাই করে দেবে না, ঠিক আছে, তখন প্লাস্টারের থিকনেস কত ধরা হয়? 10 to 12 mm ধরা হয় প্লাস্টারের থিকনেস, যখন আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। If specification are not provided, then we will take the thickness of plaster 10 to 12 mm. Okay, so option B will be the right answer. চলে যাব পরবর্তী প্রশ্নে। গ্রেডার ইজ মেনলি ইউজড ফর, গ্রেডার কি জন্য ইউজ করা হয়ে থাকে? গ্রেডার জেনারেলি মোটর গ্রেডারও হয়ে থাকে, মেকানিক্যাল গ্রেডারও হয়ে থাকে, তো গ্রেডার জেনারেলি কী কারণে ইউজ করা হয়ে থাকে? সো দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার ডি, হুইচ ইজ ফিনিশিং, শেপিং অ্যান্ড ট্রিপিং। ফর দিস পারপাসেস উই উইল ইউজ গ্রেডার ইন আওয়ার কনস্ট্রাকশন ওয়ার্কস। Option D will be the right one. Proceeding to the next question. Unit of measurement for roofing tiles is specified terms as. রুফিং টাইলস যেগুলো আমাদের থাকে সেগুলোতে কোন ইউনিটের মাধ্যমে স্পেসিফাই করা হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন ফর রুফিং টাইলস ইজ স্কোয়ার মিটার। স্কোয়ার মিটার উইল বি দ্য রাইট অপশন, সো অপশন এ উইল বি দ্য রাইট হেয়ার। কিছু কিছু আমাদের পার্টিকুলার টাইপ রয়েছে, যেমন শাটারিংয়ের জন্য কত, ফ্রেমওয়ার্ক অফ ডোরের জন্য কত হয়, তারপর কংক্রিট ওয়ার্কের জন্য কত হয়, ব্রিক ওয়ার্কের জন্য কত হয়। তো এই পার্টিকুলার যে মেজারমেন্টগুলো আমরা নিয়ে থাকি সেইগুলো কোন ইউনিটে নেওয়া হয়, ইউনিট অফ মেজারমেন্ট, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। কিছু কিউবিক মিটারে নেওয়া হয়, কিছু নাম্বারে নেওয়া হয়, কিছু রানিং মিটারে নেওয়া হয়, কিছু কুইন্টালে নেওয়া হয়, কিছু স্কোয়ার মিটারে নেওয়া হয়। সো সেই প্রতিটা যে মেজারমেন্টগুলো কী কী ইউনিটে নেওয়া হয় সেগুলো অবশ্যই দেখে নেবে। অ্যান্ড হেয়ার স্কোয়ার মিটার উইল বি দ্য রাইট অ্যান্সার ফর রুফিং টাইলস। চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য পাইপ জয়েন্ট কমনলি ইউজড ইন পাম্পিং স্টেশন। পাম্পিং স্টেশনে কোন ধরনের পাইপ জয়েন্ট নর্মালি ইউজ হয়ে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি বি, হুইচ ইজ ফ্লেঞ্চড জয়েন্ট। You can see in the right hand side diagram, right hand side diagram তোমরা দেখতে পারো, it is a typical image of a flanged joint. Okay, and a flange is a method of connecting
pipes, valves, pumps, and other equipments to form a piping system. A flange is a method of connecting pipes, valves, pumps, and other equipments to form a piping system. And it is the typical image of a flanged joint. চলে যাব পরবর্তী প্রশ্নে। The maximum efficiency of BOD removal is achieved in. Maximum efficiency of BOD removal is achieved in. The correct answer for this question will be oxidation. D will be the right one. Okay, oxidation D will be the right one. চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রেশ অ্যান্ড সেপটিক সিউয়েজ। কি বলছে? ফ্রেশ এবং সেপটিক সিউয়েজের ক্যারেক্টারিস্টিক্স কী উইথ রেসপেক্ট টু দেয়ার নেচার? either acidic alkaline, alkaline acidic, both acidic or both alkaline. The correct answer for this question will be যখন ফ্রেশ থাকবে সিওয়েজটা তখন সেটা হবে হচ্ছে অ্যালকালাইন, ঠিক আছে। আর যখনই জিনিসটা সেপটিক হয়ে যাবে, সেপটিক হয়ে গেলে জিনিসটা হয়ে যাবে অ্যাসিডিক। ওকে, সো হেয়ার বলেছে কি ফ্রেশ অ্যান্ড সেপটিক সিওয়েজ ক্যারেক্টারিস্টিক, সো অ্যালকালাইন অ্যান্ড অ্যাসিডিক উইল বি দ্য রাইট আনসার। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য অ্যামাউন্ট অফ ক্লোরিন ইউজড ফর প্লেন ক্লোরিনেশন। আমরা যে ক্লোরিনটা ইউজ করি ফর প্লেন ক্লোরিনেশন ইজ ওয়াটার। দ্য অ্যামাউন্ট অফ ক্লোরিন দ্যাট উই উইল ইউজ 0.5 ppm উইল বি দ্য রাইট অ্যান্সার। ডি উইল বি দ্য রাইট ওয়ান। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। ওকে, পার্টস পার মিলিয়ন। আর পিপিএমকে আরেকটাভাবে লেখা হয়ে থাকে মিলিগ্রাম পার লিটার হিসেবেও ডিনোট করা হয়। ওকে, তো দ্য অ্যামাউন্ট অফ ক্লোরিন অফ Cl2 ইউজড ফর প্লেন ক্লোরিনেশন অফ ওয়াটার ইজ অ্যাবাউট 0.5 পার্টস পার মিলিয়ন। চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার স্টোরড in the root zone of the crops to the quantity of water actually delivered in the fields. রুট জোনে কতটা ওয়াটার স্টোর করা আছে তার সাথে যে কতটা ওয়াটার ডেলিভার হয়েছে, কতটা ওয়াটার রুট জোনে স্টোর আছে টু দ্য কতটা ওয়াটার ডেলিভার করা হয়েছে ফিল্ডে। ওকে, তো এর যে রেশিওটা সেটাকে কি বলে? দ্য কারেক্ট আনসার ফর দিস কোশ্চেন উইল বি বি, হুইচ ইজ ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। চলে যাব পরবর্তী প্রশ্ন। দ্য এফ্লুয়েন্টস ফ্রম দ্য সেপটিক ট্যাঙ্ক আর ডিসচার্জড ইনটু। যে এফ্লুয়েন্টসগুলো থাকে ইন এ সেপটিক ট্যাঙ্ক, তো সেইগুলো কোথায় ডিসচার্জ করা হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি ইট উইল বি ডিসচার্জড ইনটু সোক পিট। ওকে, ইট উইল বি ডিসচার্জড ইনটু সোক পিট। আর নর্মালি যেটা ডিটেনশান টাইম থাকে সেপটিক ট্যাঙ্কে সেটা 15 to 20 days নর্মালি থেকে থাকে। আর সেপটিক ট্যাঙ্ক অবশ্যই 6 মাস পর পর আমাদের জিনিসটা রিমুভাল অফ স্লাজ এটা করা উচিত, কিন্তু নর্মালি কেউ করে থাকে না। নর্মালি এটা আমাদের আফটার উইদিন 6 months আমাদের স্লাজ রিমুভাল অফ সেপটিক ট্যাঙ্ক ইট মাস্ট বি ডান। চলে যাব পরবর্তী প্রশ্নে। আ হাইড্রোগ্রাফ ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ। হাইড্রোগ্রাফ কিসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন? দ্য রিপ্রেজেন্টেশন ইজ রেনফল ইন্টেন্সিটি উইথ টাইম। সো অপশন এ উইল বি দ্য রাইট ওয়ান। রেনফল ইন্টেন্সিটি থাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে টাইম। ওকে, সো ইট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ এ হাইড্রোগ্রাফ। চলে যাব পরবর্তী প্রশ্নে। The drainage water intercepting the canal can be disposed of by passing the canal below the drainage. কি বলছে? By passing the canal below the drainage. Passing the canal below the drainage. The correct answer for this question will be super passage and canal siphon. You can see in the right hand side diagram, it is a typical image of a cross section of super passage. In the upper side, it is the high flood level of drain, and it is the canal full supply level, and it is also the full supply level of canal, and this part is canal head. So it is a typical image of a cross section of super passage. Here
canal below the drainage for this question they are asking about it. So the correct answer for this question will be C, which is super passage and canal siphon. চলে যাব পরবর্তী প্রশ্নে। অ্যান aggregating river is a, the correct answer for this question will be option A, which is silting river. Aggregating river is a silting river and degrading river is a, যদি এখানে degrading বলতো then scoring river will be the right answer. Aggregating হলে silting, degrading হলে scoring. ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। অরিজিনাল কস্ট অফ দ্য প্রপার্টি মাইনাস ডেপ্রিসিয়েশন। কি বলছে? অরিজিনাল কস্ট অফ দ্য প্রপার্টি মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে কত করে কমে যাচ্ছে প্রতি বছর। সো দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ বুক ভ্যালু। বুক ভ্যালু ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ইট ইজ দ্য ভ্যালু অফ অ্যান অ্যাসেট অ্যাকর্ডিং টু ইটস ব্যালেন্স শিট অ্যাকাউন্ট ব্যালেন্স, বা এটাকে আরেকটাভাবেও ডিফাইন করা যায়, total cost minus depreciation or original cost minus depreciation is generally denoted as book value. আলাদা টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে, মার্কেট ভ্যালু, স্যালভেজ ভ্যালু, ক্যাপিটাল ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু। তো এগুলোও ইম্পর্টেন্ট, স্যালভেজ ভ্যালু এবং স্ক্র্যাপ ভ্যালু এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়ে নেবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। অ্যাপ্রক্সিমেট কস্ট অফ ওয়াটার সাপ্লাই ইজ। ওয়াটার সাপ্লাইয়ের জন্য অ্যাপ্রক্সিমেট কস্ট কত রাখা হয়ে থাকে নর্মালি যখন আমরা এস্টিমেট করে থাকি? সো দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ 4 to 5% অফ এস্টিমেটেড কস্ট অফ দ্য বিল্ডিং ওয়ার্কস। এস্টিমেটেড কস্ট যত আছে তার 4 to 5% নেওয়া হয় টু অ্যাপ্রক্সিমেট কস্ট অফ ওয়াটার সাপ্লাই। চলে যাব পরবর্তী প্রশ্ন। Minimum compressive strength of burnt clay brick is. Minimum compressive strength of burnt clay brick is. The correct answer for this question will be option number C, which is 3.5 megapascal or 3.5 Newton per mm square, and it is as per IS 1077 code, Indian Standard Code for Specification IS 1077. আরেকটা কথা বলে দিই তোমাদের, ফার্স্ট ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিক, থার্ড ক্লাস ব্রিক এর যে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে বলেছি মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ বার্নড ক্লে ব্রিক্স। ওকে, ফার্স্ট ক্লাস ব্রিক্স হলে কত হয়? ফার্স্ট ক্লাস ব্রিক্স হলে হবে হচ্ছে 10.5 মেগাপাস্কাল, সেকেন্ড ক্লাস ব্রিক হলে হবে 7.5 মেগাপাস্কাল আর 75 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড থার্ড ক্লাস ব্রিক হলে হবে 3.5 megapascal or 35 kg per centimeter square. ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দিস কোশ্চেন says that biological action is used in. বায়োলজিক্যাল অ্যাকশন কিসে ইউজ করা হয়ে থাকে? দ্য কারেক্ট আনসার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ ট্রিকলিং ফিল্টার্স। ইউ ক্যান সি ইট ইজ দ্য টিপিক্যাল ইমেজ অফ এ ট্রিকলিং ফিল্টার, and there are some parts of trickling filters, how the treating water or elements can be treated in a filters, or what are the physical significance working principle of a trickling filter. চলে যাব পরবর্তী প্রশ্নে। blast furnace slag cement is used for. blast furnace slag cement BFSC, বিএফএসসি অর ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট কোথায় ইউজ করা হয়ে থাকে? নর্মালি ড্যামসে ইউজ করা হয়ে থাকে, ব্রিজ অ্যাবার্টমেন্টসে ইউজ করা হয়ে থাকে, রিটেনিং ওয়ালসে ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে রিটেনিং ওয়ালস, ঠিক আছে, আর ব্রিজ অ্যাবার্টমেন্টসটা হচ্ছে এরকম দেখতে হয়। এটা তোমরা সবাই দেখে দেখেছো, ব্রিজ অ্যাবার্টমেন্টস এরকম টাইপের দেখতে হয়। অল অফ দ্য অ্যাবভ উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী এবং লাস্ট প্রশ্নে। ইউনিট ওয়েট অফ কংক্রিট ইজ টেকেন অ্যাস। ইউনিট ওয়েট অফ কংক্রিট ইজ টেকেন অ্যাস, এখানে উল্লেখ করে দেয়নি ইট ইজ আরসিসি অর পিসিসি। তো আমরা ধরে নেব এটা হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট বা পিসিসি, যেহেতু কিছু উল্লেখ করে দেয়নি।
তো কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার সি হুইচ ইজ 24 কিলোনিউটন পার মিটার কিউব উইল বি দ্য ইউনিট ওয়েট অফ পিসিসি। এখানে যদি আরসিসি বলে দেওয়া থাকতো দেন রাইট অ্যান্সার উইল বি 25 কিলোনিউটন পার মিটার কিউব। ইউনিট ওয়েট অফ কংক্রিট অবশ্যই মনে করে রাখবে, পিসিসির ক্ষেত্রে কত হয়, আরসিসির ক্ষেত্রে কত হয়, ব্রিকের ক্ষেত্রে কত হয়, তো এই ইউনিট ওয়েটগুলো অবশ্যই মনে রেখে দেবেন। ঠিক আছে, আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দেন শেয়ার টুয়ার্ডস ইউর ফ্রেন্ডস আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।